ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প টুনটুনির বুদ্ধি। টুনটুনি আর টুনটুনা একসঙ্গে থাকতো। সেদিন টুনটুনি টুনটুনাকে বলল, দেখ টুনটুনা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে। টুনটুনা বলল, পিঠে তৈরি করতে তো চাল লাগে, ঢেকি লাগে, পাতলা হাঁড়ি লাগে, কাঠ লাগে, চিনি লাগে, আরো কত কি লাগে। এসব পাবো কোথায় রে? টুনটুনি বলল, চল না, আমরা গৃহস্থের বাড়ি যাই, সেখান থেকে সব জিনিস জোগাড় হয়ে যাবে। দুজন মিলে উড়ে গেল গ্রামের এক প্রান্তিক গৃহস্থের বড় বাড়িতে। তারা অনেক ধনী। তাদের বাড়িতে চাল, তরকারি, জিনিসপত্র, চিনি সবকিছু রান্নাঘরের পাশে একটি ঘরে ভান্ডার করে রাখা থাকতো। সেখান থেকে টুনটুনা আর টুনটুনি ফুরুত ফুরুত করে উড়ে গিয়ে কিছু চিনি, চাল, আরো জিনিসপত্র সব নিয়ে নিল। টুনটুনা টুনটুনি সব নিয়ে যখন উড়ে গেল, তখন বাসার কাছে তারা গিয়ে ঠিক করে দেখলো আর কি কি বাকি আছে। টুনটুনা বলল, একটা পাতলা হাঁড়ি লাগবে। টুনটুনি বলল, কিছু কাঠও লাগবে তো জ্বালানি করার জন্য। টুনটুনার টুনটুনি এরপর কাঠ আর হাঁড়ি জোগাড় করার জন্য বাইরে বেরিয়ে পড়ল। কিছু দূরেই একটি ভাঙা হাঁড়ি পড়েছিল। সেই হাঁড়ির মুখের একটু জায়গা ভাঙা ছিল। টুনটুনা বলল, এই হাঁড়িটা তো একটু ভাঙা, কিন্তু এটাই কি কাজ করা যাবে? দেখ কেমন মাঠের ওপর পড়ে আছে। টুনটুনি বলল, হাঁড়ির কোনটা ভাঙা তো কি হয়েছে, পাখিটা তো ভালো, কাজ হয়ে যাবে। এই হাঁড়িটাই আমরা দুজনে ঠেলতে ঠেলতে নিয়ে যাই। টুনটুনা আর টুনটুনি হাঁড়ি ঠেলতে ঠেলতে বাসার কাছে নিয়ে গেল। অনেক ক্লান্ত হয়ে পড়েছিল টুনটুনা আর টুনটুনি। যাই হোক, তাদের মনে খুব আনন্দ ছিল, কারণ সবকিছুই জোগাড় হয়ে গেছে। পিঠে তারা খেতে পারবে। শুধু বাকি আছে কাঠ। কাঠের জন্য যেতে হবে বনের মধ্যে। সেখানে গাছপালার শুকনো ডালগুলো মট মট করে একটু একটু করে ভেঙে ভেঙে নিয়ে এলেই জ্বালানি হয়ে যাবে। টুনটুন আর টুনটুনি এরপর বনের মধ্যে প্রবেশ করলো। গভীর জঙ্গলের ভেতরে তারা গিয়ে শুকনো ডালপালাগুলো কটমট করে ভাঙতে শুরু করলো। টুনটুনা আর টুনটুনি এত ডালপালা ভাঙছিল, তাদের শব্দে সেখানে এক ভয়ঙ্কর বাঘ থাকতো। সে গুহার থেকে বেরিয়ে এসে বলল, কি ব্যাপার, আমার জঙ্গলে কে ঢুকেছে? টুনটুনা আর টুনটুনি ভয়ে বলল, বাঘ মামা, আমরা ওই একটু পিঠে খাবো বলে কয়েকটা আর কি ডালপালার টুকরো ভাঙছিলাম। পিঠে? তা কি জিনিস? টুনটুনা টুনটুনি বলল, সে অনেক সুস্বাদু খাবার, একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করে। বাঘ বলল, তাহলে আমি কেন খাবো না? আমিও যাব তোমাদের বাসায় আজ সন্ধ্যাবেলায়। তোমরা পিঠে আমার জন্যও তৈরি করে রাখবে, আমিও গিয়ে খাবো। টুনটুনা আর টুনটুনি বলল, ঠিক আছে। তারা ডালপালাগুলো ভেঙে সব শুকনো ডালপালাগুলো নিয়ে চলে এলো। এরপর বাড়িতে আসার পর টুনটুনা আর টুনটুনি দুজন মিলে পিঠে তৈরি করলো। খুব সুন্দর খেতে হয়েছিল সেই পিঠে। টুনটুনি ছ্যাঁক ছ্যাঁক করে একটি করে পিঠে দিচ্ছিল। আর গরম পিঠে, সেই পিঠে টুনটুনা নিজের মুখে পুরে নিচ্ছিল। অনেক পিঠে করেছিল সেদিন টুনটুনা আর টুনটুনি। প্রায় অর্ধেক পিঠে তারা নিজেরা খেয়েছে, আর বাকি অর্ধেক বাঘের জন্য রেখে দেয়। বাঘের পর সন্ধেবেলা টুনটুনা আর টুনটুনির গাছের বাসার নিচে আসে, বলে, কই আমার পিঠে? টুনটুনা আর টুনটুনি বলে, দেখো বাঘ মামা, একটি পাতার ওপরে সাদা সাদা ওই পিঠেগুলি রেখেছি, ওগুলিকেই পিঠে বলে, তোমার খেয়ে ভালো লাগবে। বাঘের পর পিঠে খায়, তার ভীষণ ভালো লাগে। এত ভালো লাগে, বাঘ ভালো করে খেয়ে দিয়ে মুখ মুছে বলে, টুনটুনা টুনটুনি, কাল আবার আসবো পিঠে খেতে। বাঘের এত ভালো লেগেছে, বাঘ অনেক প্রশংসা করেছিল টুনটুনির হাতের রান্নার। তাই টুনটুনির মনে অনেক ফুর্তি ছিল। সে বাঘকে খাওয়ানোর জন্য অনেক আগ্রহীও ছিল। পরের দিনে আবার গৃহস্থের বাড়ির থেকে কিছু কিছু করে দানা, খাবার, চাল, চিনি সব জিনিসপত্র নিয়ে চলে এলো টুনটুনার টুনটুনি। এরপর হাঁড়ি তো ছিলই, কটমট করে ডালগুলো ভেঙেও নিয়ে এলো। তারপরে রান্না বসালো টুনটুনি। ভালো করে গরম পিঠে তৈরি করলো। সেই পিঠে তারা পেট ভরে খেলো, বাঘের জন্য রাখলো। কিন্তু সেই দিনে বাঘ এসেও পিঠে খেয়ে অনেক তৃপ্তি পেল। সে বলল, ঠিক আছে, কাল আবার আসবো। এরপর টুনটুনি প্রায় বেশিরভাগ দিনই বাঘের জন্য পিঠে বানায়। পিঠে বানিয়ে বানিয়ে টুনটুনির অবস্থা খারাপ। সে আর পিঠে বানাতে পারছে না। এদিকে বাঘ, সে প্রতিদিনই বলে, কাল আসবো, কাল আসবো। আর প্রতিদিন গৃহস্থের বাড়ির থেকে
অত জিনিসপত্র মুখে করে করে বয়ে আনা সে অনেক হয়রানির কাজ। আর এদিকে বাঘ, সেও কিছুতেই পিঠে খাওয়া ছাড়ছে না। একবার খাওয়ালাম, দুবার খাওয়ালাম, চারবার খাওয়ালাম, তাতেই তো শান্তি হওয়ার কথা, কিন্তু তা না, বারবার বলে শুধু পিঠে খাবো পিঠে খাবো। টুনটুনা এরপর ভীষণ রেগে গেল। টুনটুনি বলল, আমার না আর হাতে পায়ে যন্ত্রণা করছে, পিঠে করার মতো ক্ষমতা নেই, কি করে যে কি করি। আর বাঘ মামা, তাকে আবার পিঠে না দিলে আমাদেরকেই খেতে আসবে। টুনটুনা রেগে মেগে বলল, তোমার কি দরকার ছিল করার? তুমিই তো বেশি তোমার প্রশংসা করার জন্য আগ্রহী হয়ে বাঘকে বলেছিলে। টুনটুনি বলে, তা আবার কেমন কথা? আমি বাঘকে বলেছিলাম? কোথায় বলেছিলাম? বাঘ মামা তো নিজেই এসেছিল, আমার পিঠে খেয়ে প্রশংসা করছিল, শুনে আমার ভালো লাগলো, তাই পরের দিন এসে চাইলো যখন, তখন আমি করে দিলাম। কিন্তু আমি কি ওনাকে আসতে বলেছিলাম নাকি? বাঘ মামা তো নিজে থেকে প্রতিদিন এসেছে, কই আমি তো বলিনি। টুনটুনা বলল, তা ঠিক কথা, যাক ছাড়ো, কার জন্য এসেছে কি হয়েছে ওইসব ভেবে লাভ নেই। আমাদের এখন যা হোক করে বাঘ মামাকে থামাতে হবে, না হলে তোমার আর হাত পা গুলো থাকবে না, সব খুলে খুলে পড়ে যাবে। প্রচন্ড হয়রান হচ্ছি আমিও, গৃহস্থদের বাড়ির থেকে সব জিনিস বয়ে বয়ে প্রতিদিন আনতে আমি আর পারছি না। টুনটুনিও বলল, ঠিকই বলেছ, আর পারা যায় না, বাঘ মামাকে এরপর যা হোক করে পিঠে খাওয়ানো বন্ধ করতে হবে। সেদিন সারাদিন টুনটুন আর টুনটুনি ভাবল, কিভাবে কি উপায়ে বাঘের পিঠে খাওয়া বন্ধ করা যায়। টুনটুনা একটি বুদ্ধি বার করলো। টুনটুনা টুনটুনিকে বলল, শোনো, আমি একটু গোবর এনে দিচ্ছি, তুমি পিঠের মধ্যে গোবরের পুর দিয়ে ভালো করে পিঠেটি বানিও। টুনটুনি বলে, গোবর দিয়ে পিঠে? সে আবার কেউ খায় নাকি? টুনটুনা বলে, সেই জন্যই তো বলছি, বাঘ মুখে দিলে আর খেতে চাইবে না। টুনটুনি বলে, তা বেশ ভালো বুদ্ধি বলেছ তো, যাও গোবর নিয়ে এসো। এরপর সেই দিনে টুনটুনি গোবর দিয়ে পিঠে বানায়। সন্ধ্যাবেলা বাঘ আসে পিঠে খাওয়ার জন্য। টুনটুনি পিঠেগুলো সাজিয়ে রেখেছিল। বাঘ যেই পিঠে মুখে দিল, অমনি গোবরের গন্ধে তার মুখের অবস্থা কি, সে অক অক করে থু করে দিল। বলল, কি বিশ্রী পিঠে, কত সুন্দর পিঠে খাচ্ছিলাম, এরকম পিঠে কিভাবে হলো টুনটুনি? টুনটুনি বলল, আর বাঘ মামা কি বলবো, শীতকালেই শুধু পিঠে খেতে হয়, এখন তো শীত শেষ হয়ে গরম পড়েছে, গরম পড়লে পিঠের স্বাদ এমনই হয়। বাঘ বলে, তাই নাকি? টুনটুনি বলে, হ্যাঁ তাই তো, শুধু শীতেই পিঠে খাওয়া যায়, তারপরে পিঠে খেলে এরকমই স্বাদ হয়। বাঘ বলে, তাহলে আর পিঠে করতে হবে না, আমি আর পিঠে খাবো না, আবার পরের বছর শীতকালে পিঠে খাবো। টুনটুনি বলে, তা যা বলেছেন মামা, আমরাও ভাবছি এরকম বিশ্রী পিঠে আর খাবো না, পরের বছরই খাবো। বাঘ এরপর সেখান থেকে চলে যায়। টুনটুনি আর টুনটুনা দুজনে হাসতে থাকে। টুনটুনি টুনটুনাকে বলে, ধন্যবাদ গো, তোমার জন্য আমার হাত পাগুলো বাঁচলো, বাঘ মামার পিঠে খেতে আসবে না, না হলে যে কি হতো, আমার হাত পাগুলো আর থাকতো না। টুনটুনা বলে, আমিও বাঁচলাম, গৃহস্থদের বাড়ির থেকে প্রতিদিন জিনিস নিয়ে আসতে আমি আর পারছিলাম না, আমার শরীরও অর্ধেক হয়ে গেছে, যাক, এরপর বাঘ মামা আর পিঠে খেতে আসবে না, পরের বছর আমরা আর এই বাসাতেই থাকবো না, উড়ে চলে যাব অন্য গ্রামে। তখন হা হা করে হেসে ফেলে টুনটুনি। টুনটুনাও হাসি দেয়, তারপর বলে, বুঝলে গিন্নি, আজ ভালো করে ঘুম দেব, কয়দিন গৃহস্থদের বাড়ি যেয়ে আর এসে আমি অনেক হয়রান। টুনটুনি বলে, আমিও পিঠে করে করে হয়রান হয়ে গেছি, আজ আমাকেও ভালো করে ঘুমোতে হবে।